হ্যালো ফ্রেন্ডস, আমি বিরাজ। আপনাদের সকলকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল মাই ইটারনাল গার্ডেনে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো লেবু গাছে কিভাবে আমরা গুটি ঝরা বন্ধ করব এবং এর থেকে আমরা কীভাবে প্রচুর পরিমাণে ফল পাবো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমাদের এই সময় লেবু গাছে জলের পরিমাণ সঠিকভাবে দিতে হবে। যদি আমরা অতিরিক্ত বেশি বা অতিরিক্ত কম জল দিই, সেক্ষেত্রে আমাদের এই লেবু গাছের ফল ঝরে যেতে পারে। তাই গাছের প্রয়োজন মতো আমরা জল দেব। দ্বিতীয়ত, ফল ঝরার একটি অন্যতম কারণ হলো ফাঙ্গাসের আক্রমণ। এই সময় গাছে ফাঙ্গাসের আক্রমণের কারণেও আমাদের গাছে ফল ঝরে যেতে পারে। তাই আমরা যে কোনো ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে 1 সপ্তাহ অন্তর গাছে আমরা স্প্রে করব। এবার আমরা কিভাবে গাছে খাবার দেবো সেই ব্যাপারে জানব। এই সময় আমরা গাছের মাটিতে মিক্স সার হিসাবে ব্যবহার করব 1 মুঠো ভার্মি কম্পোস্ট বা পুরনো কাউডাং কম্পোস্ট, 1 চামচ নিমখোল, 2 চামচ হাড় গুঁড়ো। এবং এর সাথে যাতে ফলের আমাদের মিষ্টতা বাড়ে তার জন্য আমরা 2 মাস অন্তর একবার করে মাটিতে ক্যালসিয়াম নাইট্রেট 4 চামচের 1.5 চামচ গাছে মাটিতে মিশিয়ে দেবো। এটা 12 ইঞ্চি টবের জন্য। আমাদের ফল ঝরার প্রধান কারণ বোরনের ডেফিসিয়েন্সি। এর কারণে আমাদের লেবু ফেটে যায়। তাই আমরা নিয়ে নেব, এখানে আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দেব 1/2 চামচ মতন বোরন হিসাবে আমি নিয়ে নিয়েছি 1/2 চামচ মতন মবোমিন এবং এর সাথে নেব এনপিকে 13-0-45 4 গ্রাম মতন আছে এর মধ্যে। এটা আমি 1 মাস অন্তর গাছে 2 বার করে স্প্রে করে দেবো ভালোভাবে। এই সময় আমাদের লেবু গাছের গুটি ঝরার সমস্যা কমাতে পিজিআর হিসাবে আমরা মিরাকুলান ব্যবহার করব 1 লিটার জলে 1.5 ml। পিজিআর একটি হরমোন, আমাদের লক্ষ্য রাখতে হবে এর প্রয়োগের মাত্রা যেন অতিরিক্ত না হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের গাছের ফল ঝরে যেতে পারে। এইভাবে পরিচর্যা করলেই আশা করি আমরা গাছে প্রচুর ফল পাবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। নমস্কার।